আসিফ মাহমুদ। উনি অত্যন্ত সফল একজন উপদেষ্টা ছিলেন। বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে উনি অনেক কাজ করেছেন, যুবক্ষেত্রেও কাজ করেছেন। ক্রীড়াক্ষেত্রে আমাদের এমন অনেক বিরল সাফল্য নিয়ে এসেছেন যেটা আগে কেউ পারে নাই। আনুষ্ঠানিক দায়িত্ব নেবার দিন সদ্য সাবেক হওয়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রশংসা করলেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে প্রথম দিনই দুটি বড় পদক্ষেপ নিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালককে দিয়েছেন দুটি নির্দেশ: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আর জাতীয় ক্রীড়া পুরস্কার নীতি সংশোধন সহ আজীবন সম্মাননা ক্যাটাগরিতে পুরস্কার প্রদান। উনি আজকে আমাদের সবার সাথে বসেছেন এবং উনি একটা বিষয়ে উনি সবাইকে ক্লিয়ার করেছেন যে দুর্নীতির বিষয়ে কোনো ছাড় উনি দিবেন না। দ্বিতীয়ত উনি বলেছেন যদি এমন কোনো বিষয় আছে জরুরি গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে ওনার সাথে কনসাল্ট করে সেই বিষয়টা সমাধান করার জন্য। এবং আরেকটা জিনিস উনি আমাদের একটা জাতীয় আমাদের যে নীতিমালা আছে, জাতীয় ক্রীড়া পুরস্কার নীতিমালা, সেইটা সংশোধন সহ উনি প্রয়োজনে আপনার এখানে একটা ক্যাটাগরি উনি অন্তর্ভুক্ত করতে বলেছেন, যেটা আজীবন সম্মাননা। একটা প্লেয়ার অনেক বছর সারা জীবন খেলেছে, তাকে এই সম্মাননা দেওয়ার জন্য। ক্রিকেট, ফুটবল দুই ডিসিপ্লিনেরই নারী খেলোয়াড়দের বেতন বাড়াতে বলেন নতুন ক্রীড়া উপদেষ্টা। বেতনের বিষয়ে উনি বলেছেন যে এটা বৈষম্যটা আসলে ঠিক না। তো আমরা ইতিমধ্যে জানি যে মেয়েদের বেতন 30% বৃদ্ধি করা হয়েছে। তারপরও আমরা ফেডারেশনগুলিকে বলবো যে এটা সমন্বয় করার জন্য। বিপিএল শুরু হচ্ছে 26 ডিসেম্বর ঢাকা, সিলেট, চট্টগ্রামে। তার আগে মাঠগুলোর ফ্লাডলাইট সংস্কার না হলে বিপদে পড়তে হতে পারে। বিসিবি চিঠি দিয়ে সহায়তা চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের। এই শর্ট টার্মের মধ্যে তো এই লাইটগুলি আমাদের দেশে পাওয়া যায় না। তো এইগুলি আমরা যদি আনতে চাই আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, মানে টেন্ডারের মাধ্যমে। তো এইটা একটু সময় সম্পর্ক ব্যাপার। আর আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে আমরা যে লাইটগুলি আছে এটার পরিবর্তে এলইডি লাইট আমরা করার জন্য, সেটার জন্য আমরা প্রজেক্ট হাতে নিচ্ছি। ক্রিকেট, ফুটবল সহ দেশের 15টি ফেডারেশনের সঙ্গে 17 ডিসেম্বর বিকেল 4টায় বৈঠকে বসছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আর্মিদেরকে আমরা চিঠি দিয়েছি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।